হাঁসের গোস্ত সবাই পছন্দ করে কিন্তু এগুলো কোটা এবং বাছা খুবই ঝামেলা, তবুও সবাই পছন্দ করে। এই শীতে আমি হাঁসের গোস্ত রান্না করেছিলাম। এজন্য আমি অনেকগুলো পেঁয়াজ ভেজে নিয়েছি। তার সাথে আমি ৩-৪টা এলাচ, ২ টুকরো দারুচিনি এবং তেজপাতা দিয়ে সেগুলো বাদামি রঙের করে ভেজে নিয়ে তার সাথে পানি অ্যাড করে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। আদা, রসুন, জিরা বাটা সব উপকরণ এক এক করে সব উপকরণ দিয়ে দিব। এর সাথে আমি অ্যাড করব ৬ চামচের মতো গুঁড়া মরিচ, ৩ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন মশলাগুলো কষিয়ে নিব ভালো করে। অল্প কিছু পরিমাণে লবণ এখন দিয়ে দিব ২ চামচের মতো। তারপর আবার যখন পানি দিব গোস্তের ভিতরে তখন আবার পরিমাণটা দেখে নিব যে কতটুকু লবণ দিতে হবে। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে গোস্তগুলো দিয়ে দিব। মশলাগুলো যখন একেবারে খয়েরি রঙের হবে তখন গোস্তগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো শেষ, এখন গোস্তগুলো দিয়ে দিব। হাঁসের গোস্ত খেতে মজা, কিন্তু যাদের অ্যালার্জি আছে তাদের জন্য এটা খুবই বিপজ্জনক। আমি বেশি খাই না কারণ আমার প্রচুর অ্যালার্জি, এজন্য গরুর গোস্ত আর হাঁসের গোস্ত, চিংড়ি মাছটা কম খাই। এখন গোস্তগুলো কষিয়ে নিব ভালো করে যতক্ষণ না পর্যন্ত গোস্তগুলো খয়েরি রঙের ধারণ না করে। তারপর কিছুক্ষণ পর একটু একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে গোস্তর ভিতরে মশলাগুলো ঢুকে। গোস্ত বেশি করে কষালে গোস্তটা খেতে মজা লাগে, কিন্তু ভিটামিনটা চলে যায়। এটা কিন্তু অনেকেই জানে না, কিন্তু সবাই একদম ভালো করে কষিয়ে গোস্ত কষিয়ে খেতে পছন্দ করে। কিন্তু এভাবে ভালো করে কষিয়ে যদি গোস্ত খায়, গোস্তের ভিতরে ভিটামিনটা কিছুই থাকে না। তারপরও মানুষ গোস্ত ভালো করে কষিয়ে খাবে। তো আর কি করার, এভাবেই ভালো করে খয়েরি রং ধারণ করিয়ে কষিয়ে রান্না করতে হচ্ছে। আমার গোস্ত কষানো শেষ, এখন গোস্তের ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আর যতটুকু লবণ লাগে লবণ অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। এখন ভালো করে বয়েল করে নিব। আমার রান্না